শিলিগুড়িতে পিছিয়ে পড়া অনগ্রসর মহিলাদের স্বনির্ভর করার কর্মসূচি। পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার জন্য 2 স্বেচ্ছাসেবী সংগঠন একজোট হলো। সমাজে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে কাজ করে আসছে শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ট্যাগোর অ্যাপ্রিসিয়েশন সোসাইটি। 2018 সাল থেকে তাদের কাজ চলছে। এবারে তাদের এই সামাজিক উদ্যোগে সংযুক্ত হয়েছে রিচ ইন্ডিয়া ট্রাস্ট নামক আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন। রিচ ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে শিলিগুড়ি ও তার আশেপাশের বস্তি অঞ্চল থেকে 18 থেকে 35 বছর বয়সী 25 জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে, যাদের স্বনির্ভর করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ট্যাগোর অ্যাপ্রিসিয়েশন সোসাইটির হাতে। বুধবার থেকে শুরু হওয়া ওই কর্মসূচির আওতায় আগামী 3 মাস ধরে ওই 25 জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর রিচ ইন্ডিয়া ট্রাস্ট তাদেরকে উপযুক্ত কাজের সুযোগ করে দেবে, যাতে তারা স্বনির্ভর হতে পারেন এবং নিয়মিত উপার্জনের পথ খুঁজে পান। এই 2 সংস্থার মূল লক্ষ্য হল সমাজে পিছিয়ে পড়া মহিলাদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করা। আমাদের একটা এনজিও যা মেয়েদের জন্য কাজ করে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, সেখানে মহিলারাও থাকতে পারে। তবে আমরা বেসিক্যালি যেসব পোর এরিয়াজ আছে শিলিগুড়ির আন্ডারে, যেসব স্লাম আছে, ধরুন বাগড়াকোট, তারপর হচ্ছে প্রধাননগর, এই সমস্ত এরিয়ায় আমাদের সেট আপ করা আছে। তো সেখানে গিয়ে প্রথমে সার্ভে করতে হয়। আমরা দেখি যে আমাদের ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে, তো সে 1-to-1 কমিউনিকেশন করে তাদের সার্ভে করে আমরা নিয়ে আসি। দেন আমাদের যিনি পার্টনার আছেন নমি নেটওয়ার্ক, তো তারাই পুরোটা স্পন্সার করছে, মানে যারা সমাজে পিছিয়ে পড়া যারা নারীরা আছে শিলিগুড়ির মধ্যে, তো তাদের এমন একটা জায়গা দেওয়ার জন্য আমরা কাজ করছি যাতে তারা কোনো কিছু কাজ করে কোনো কোর্স, যে সমস্ত কোর্স করানো হয় সেগুলো আমরাই প্রোভাইড করি। তার মধ্যে যা খরচা রয়েছে তা আমাদের এনজিও আর নমি নেটওয়ার্ক মিলে বহন করে। তো সেই সমস্ত মেয়েদের আমরা নিয়ে আসার পরে আমাদের একটা লাইফ স্কিল 20 ডেজের ক্লাস হয়। তো সেখানে ক্লাস করার পরবর্তী সময়ে তাদের যে সমস্ত কোর্স করতে তারা ইচ্ছুক, ধরুন কম্পিউটার এবং নানান যেসব কোর্স করার পরে ইন ফিউচারে তারা গিয়ে জব করতে পারবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারবে, কিছুটা অর্থ উপার্জন করতে পারবে। এই পথেই আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি রিচ ইন্ডিয়া ট্রাস্টের যে মেন ব্রাঞ্চটা সেটা কলকাতায়, ওটা অনেক বছর হয়ে গেছে। শিলিগুড়িতে আমাদের 1 বছর চলছে রানিং, মানে এটা একদম নতুন এনজিও যেটা শিলিগুড়িতে কাজ করছে। অন্য সব এনজিও তো রয়েছে শিলিগুড়িতে যারা কাজ করছে, বাট আমাদের প্রজেক্টটা একটু আলাদা। অন্য সব এনজিওরা শুধুমাত্র ট্রেনিং প্রোভাইড করে, জবের কথাটা হয়তো কেউ ভাবে না, কিন্তু আমাদের এনজিওটা মেয়েদের স্বাবলম্বী করার জন্য, মানে আমাদের মেন ফোকাসটা সেটার উপরে, যে যারা আমাদের কাছে করবে 100% অ্যাসিওর আছে যে তারা জব পাবেই, এবং আমরা এটার জন্যে তাদের কাছ থেকে কোনো রকম কোনো চার্জেস নিই না। তারা শিলিগুড়ির আন্ডারেই কাজ পাবে, যেমন শিলিগুড়ির বাজারে যেরকম কাজ আছে, আর তারা যে সমস্ত কোর্স করতে চায় তার উপর ডিপেন্ড করে যেই জায়গায় ওনার হবে। ধরুন আমাদের হচ্ছে প্লেসমেন্ট অফিসার বলে একজন রয়েছেন, যিনি জবের দিকটা দেখেন। তো তিনি শিলিগুড়ির আন্ডারে প্রত্যেক দিন যে সমস্ত জব ভ্যাকেন্সিসগুলো আছে সেগুলো আমাদের অবগত করেন। দেন ওখানে আমরা মেয়েদের পাঠাই যারা ইন্টারেস্টেড সেই জব প্রোফাইলগুলোতে যেতে, তারা ইন্টারভিউ দেয়। সেভাবে যাদের সিলেকশন হয় তাদের ওখানে জব প্রোভাইড করা হয়। তো এরকমভাবেই চলছে। আরও যারা আমাদের সাথে জুড়তে চায়, যারা একটু পোর ব্যাকগ্রাউন্ড থেকে আছে, শুধু মহিলাদের জন্যেই, যাদের 18+ হয়ে গেছে এবং যারা 12 পাস, আমরা এরকম ক্যান্ডিডেটসদের নিই এবং তাদের তৈরি করি নিজেদের হাতে। এবং তারা যেই পথে, মানে যা উপার্জন করার জন্য যে কোনো কোর্স করতে চায়, সেই কোর্সের সমস্ত খরচ যেমন বললাম আমরাই বহন করি। তারপরে তাদের জব প্রোভাইডের দিকটাও আমরাই দেখি। থেকে মেয়েদের নিয়ে কাজ করি, মেয়েদের স্বাবলম্বী করাটাই আমাদের লক্ষ্য, এবং আমরা বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে যতটা হয় আমাদের নিজেদের যে ব্র্যান্ড আছে তাদের মধ্যে প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি, বা বিভিন্ন সময় আমাদের কাছে কোনো অর্ডার আসলে বা এইভাবে ওদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়, ওদেরকে একটা আর্নিংয়ের একটা জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। তো হয়তো আমরা কোথাও একটা পৌঁছতে পেরেছি বা এইটুকু একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে সবাই জানে যে হ্যাঁ, আমরা মেয়েরা এখানে কাজ করছে, এখান থেকে শিখে বেরিয়ে কিছু করতে পারছে। আর সেই জন্যই হয়তো রিচ ইন্ডিয়া ট্রাস্ট আমাদেরকে যোগাযোগ করে। এরা নিজেরাই আমাদের কাছে আসে এবং ওরা 25 জন মেয়েদের প্রশিক্ষণের দায়িত্ব আমাদের নিতে বলে।
অবশ্যই রিচ ইন্ডিয়া ট্রাস্ট আমরা যতদূর জানি কলকাতা এবং এখন এখানেও কাজ করছে। এরা হচ্ছে শিলিগুড়ির শিলিগুড়ির মধ্যে যে স্লাম এরিয়া তাদের সেই সব মেয়েদের স্লাম এরিয়ার মেয়েদেরকে নিয়ে কাজ করছে। তো এটা শুনেই আমাদের খুব আগ্রহ হয়েছিল, কারণ আমরা চাই যে প্রশিক্ষণ আরও বেশি মেয়েদের প্রশিক্ষণ দিতে, কিন্তু আমাদেরও একটা লিমিটেশন থাকে, প্রত্যেকটা এনজিওর লিমিটেশন থাকে, সাপোর্ট না হলে এগুলো করা যায় না। সেই জন্য আমরা খুবই খুশি যে রিচ ইন্ডিয়া ট্রাস্ট আমাদের কাছে এসেছে এই প্রস্তাব নিয়ে, এবং আমরা সেটাকে সাগ্রহে নিয়েছি। এবং আমরা 25টি মেয়ের আজকে থেকে ট্রেনিং শুরু হচ্ছে, এবং 25টি মেয়েরই শিলিগুড়ির বাগডোগরা এরিয়া এবং আশেপাশের অঞ্চলের স্লামের মেয়ে, এবং এরা প্রত্যেকের বয়স 18 থেকে 35-এর মধ্যে, এবং প্রত্যেকেই শিখতে চায়, এবং আজকে থেকে সেটা সূচনা হলো। আমি সোহিনী গুপ্তা, আমি টেগোর অ্যাপ্রিসিয়েশন সোসাইটির সেক্রেটারি।